আমরা এই রায়ের প্রতি সন্তুষ্ট হয়েছি। তার পাশে রায় দিতে দ্রুত যেন এটা কার্যকর করে, এটা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার আকর্ষণ, এটা যেন দ্রুত কার্যকর করে। এই মামলাটা একটা চাঞ্চল্যকর মামলা। বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন তালিকা আছে, এই তালিকাভুক্ত মামলাটি অত্যন্ত একটা নির্মম। ভিকটিম আসমা আক্তারকে আসামি শাহাদাত হোসেন, ভিকটিমের বয়স মাত্র 5 বছর। প্রথমে তাহাকে পরে ভিকটিম যখন আসামিকে চিনতে পারছে তখন সে তাহাকে হত্যা করার পরে আবার লাশ জোর করে একটা সেফটি ট্যাঙ্কের ভিতরে লুকিয়ে রাখছে। 3টা অপরাধ এখানে, যেটা মানে একটা আইনের ভাষা এবং সাধারণ জ্ঞান অত্যন্ত একটা জঘন্য অপরাধ। এই মামলায় বিজ্ঞ আদালত আমরা রাষ্ট্রপক্ষ 11 জন সাক্ষী উপস্থাপন করেছি এবং আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি অস্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আজকে মামলার রায়টি আজকে আদালতের রায়ের জন্য ধার্য ছিল। সকল সাক্ষী প্রমাণ বিবেচনা করে আদালত আজকে এই মামলায় আসামিকে নির্যাতন আইনের 9-2 ধারায় সর্বোচ্চ সাজা দণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা ঘোষণা করেছেন। আমরা এই রায় অত্যন্ত খুশি। আজকে যে হারে সমাজে রাষ্ট্রে এই অপরাধটা বেড়ে চলেছে, আমরা মনে করি আগামী দিনে এই অপরাধটা যাতে আর মানে দৃষ্টান্ত হিসেবে এই সাজাটা অপরাধ দমনে সহায়ক হবে। আমরা আমাদের মাননীয় বিচারক এবং এখানে এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট আমাদের বিজ্ঞ সকল আইনজীবী, আমার সহকারী পিপি সাহেব এবং আরও যারা জড়িত ছিলেন সকলকে এই মামলাটি আজকে প্রায় 2022 সালে মামলা, আজকে 4 বছর আমরা দীর্ঘ সময় আমরা এই মামলাটিকে এই পর্যায়ে রায়ের পর্যায়ে নিয়ে আসার জন্য অক্লান্ত পরিশ্রম করেছি। সকলের চেষ্টায় একটা ন্যায্য বিচার আজকে আদালত ঘোষণা দিয়েছেন এবং আমরা মনে করি আগামী দিনে কেউ যেন আর এই ধরনের এই সাজার থেকে এই ধরনের অপরাধ করতে আপনার সাহস না পায়। हमारे छोटो भाई के हाथे করে নিয়ে মেরে ফেলে ওকে জীবিত কবর দিয়েছে। আমি চাই ওর এরকম ওর তাড়াতাড়ি ওর লাশ নিয়ে দাফন করতে পারে।